টিনের চালায় স্তূপাকারে পড়ে আছে বান্ডিল বান্ডিল টাকা। দেখে চোখ কপালে উঠছে সবার। যারাই দেখছেন প্রশ্ন তুলছেন, টাকার মতো দুর্লভ বস্তু এমন অবহেলায় পড়ে আছে কেন? জানা যায় সরকারি চাকরির সুবাদে 2 হাত ভরে অবৈধ অর্থ কামিয়েছিলেন এই টাকার মালিক। ধরা পড়ার ভয়ে ব্যাংকে না রেখে সমস্ত টাকা রেখেছিলেন নিজ বাড়িতে। এতদিন নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। সুকৌশলে ফাঁকি দিয়েছেন গোয়েন্দাদের চোখ, কিন্তু শেষ রক্ষাটা আর হয়নি। বাড়িতে বিপুল নগদ অর্থ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সরকারি কর্মকর্তার বাসায় অভিযান চালায় গোয়েন্দারা। এই সময় বান্ডিল বান্ডিল টাকা জানালা দিয়ে নিচে ফেলে দেন অভিযুক্ত ওই কর্মকর্তা। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের ওড়িশা রাজ্যের পল্লী উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন বৈকুণ্ঠনাথ সারঙ্গী। তিনি বসবাস করেন ভুবনেশ্বর শহরের একটি অ্যাপার্টমেন্টে। এই সরকারি কর্মচারী অ্যাপার্টমেন্টে হঠাৎ অভিযান চালায় ভারতের দুর্নীতি বিরোধী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আর এতে ভয় পেয়ে যান তিনি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওই সময় নিজেকে বাঁচাতে বান্ডিল বান্ডিল রুপি নিজের অ্যাপার্টমেন্টে জানালা দিয়ে ফেলে দেন বৈকুণ্ঠনাথ সারঙ্গী। তবে এতে শেষ রক্ষা হয়নি তার। দুর্নীতি বিরোধী সংস্থার 24 কর্মীরা সে সময় তার কাছ থেকে উদ্ধার করে নগদ 2 কোটি টাকা। এরপর আরও অর্থ উদ্ধারে আলাদা 7 জায়গায় অভিযান চালানো হয়, যার মধ্যে তার আত্মীয়ের বাড়ি ও সরকারি অফিসও ছিল। এনডিটিভি জানিয়েছে, তিনি যে অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন সেখানে দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা যাওয়ার পর অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে রুপির বান্ডিল ছুঁড়ে ফেলে দিতে থাকেন। পরবর্তীতে এসব বান্ডিল উদ্ধার করা হয়। এই কর্মচারীর আয় বহির্ভূত ব্যাপক অর্থ সম্পদ রয়েছে এমন অভিযোগ ওঠার পরপরই তার বাড়িতে অভিযান চালানো হয়। এতে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের অনেকে অংশ নেন। একটি ভিডিওতে দেখা গেছে দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা বিপুল পরিমাণ নগদ অর্থ গুনছেন, যেগুলোর বেশিরভাগ 500 রুপির নোট। এছাড়া 150 রুপির নোটের বান্ডিলও পাওয়া গিয়েছে তার অ্যাপার্টমেন্ট থেকে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।